Hello everyone, Assalamualaikum. This is Meherunnisa and welcome back to my YouTube channel. So guys, কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে। তো আজকে আমার বাবার বাড়িতে প্রথম শীতে প্রথমবার ভাপা পিঠা বানাচ্ছে। তো এই জন্য আমার আব্বু আম্মু আসতে বলেছে। তো আমি চলে আসছি। তো সেই দেখে আমার আম্মু বানানো শুরু করে দিয়েছে। আম্মু এক সাজ ভাপে দিয়ে দিয়েছিল, তো এখন অন্য সাজের জন্য রেডি করছিল, এক একটা ঢাকন সাজিয়ে রাখছে। তো এই যে এখানে ভাপা পিঠাগুলো কীভাবে বানায় সেগুলোই আমি ভিডিও করছিলাম আর দেখে দেখে শিখছিলাম। ফার্স্টে ঢাকনে গুঁড়ি দিয়ে দিল, তারপর আবার মিঠাই দিয়ে দিল, এখন আবার উপর দিয়ে গুঁড়ি দিয়ে দিচ্ছে। এর উপরে আবার নারকেল পাকানোটা সাজিয়ে দিচ্ছে। নারকেলের উপর দিয়ে আবার মিঠাই সাজিয়ে দিচ্ছে। এর উপর দিয়ে আবার গুঁড়ি দিয়ে দিচ্ছে। তো এইভাবে এক একটা ঢাকনে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছে। আব্বু আম্মু এমনই দুইজন লোক যারা নাকি প্রত্যেকটা পদক্ষেপে সন্তানের কথা চিন্তা করে। তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমার আব্বু আম্মু সহ পৃথিবীর সকল আব্বু আম্মুকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে এবং কি নেখায়ের দান করে। তো এখন ফার্স্টে যে সাজটা দিয়েছিল সেই সাজের পিঠাটা হয়ে গিয়েছে। তো এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছে আর একটা একটা করে আবার ভাপে দিয়ে দিচ্ছে। যে এইখানে দুইটা তুলে নিয়েছে। তো এখানে একটা সাজে 3টা করে পিঠা হয়। তো এইভাবে মা এক এক করে সাজিয়ে নিচ্ছে। এই পিঠাগুলো ভাপে যেহেতু হয় এজন্য 10 থেকে 12 মিনিট সময় লাগে পিঠাটা হতে। ফার্স্টের পিঠাগুলো উঠিয়ে আম্মু বলছিল বিসমিল্লার নাম নিয়ে সবাই খাওয়া শুরু করো। তো আলহামদুলিল্লাহ প্রথম সাজের পিঠাগুলোই আমি আমার বড় আপুর ছেলে মেয়ে সবাই মিলে খেয়েছি। আম্মু 3 থেকে 4 সাজ পিঠা বানানোর পরে সব কিছু আবার শেষ হয়ে গিয়েছিল। তো এগুলো আবার রেডি করে নিয়েছে। তো এখানে নারকেল কোরানোটা রেডি করে নিয়েছে আর আমি মিঠাইগুলো কেটে দিয়েছি। আর এখানে যে গুঁড়িগুলো আছে এক সাজ হবে। এখন আবার নতুন গুঁড়ি নিয়ে আসছে, যেহেতু এই গুঁড়িগুলো অনেক গরম ছিল কেবলই ভাঙিয়ে নিয়ে আসছে। এই জন্য আম্মু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিল এপিট ওপিট করে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন আমিও হাত দিয়ে দিয়েছি কাজের মধ্যে। তো এখন আম্মুরটা দেখে দেখে আমি যতটুকু শিখেছি প্রথমবারের মতো আমি এই 3টা ঢাকন সাজিয়ে নিয়েছি। আম্মু বলেছে যেমন পারো তেমন করে সাজাও, এভাবে করতে করতে আমি শিখে যাব ইনশাল্লাহ। তো এইখানে আমার আম্মু আবারও নতুন করে গুঁড়ি রেডি করে নিচ্ছে। গুঁড়ির মধ্যে লবণ আর গরম পানি দিয়ে মেখে নিচ্ছে। তো আমার ছোটো বোন চলে আসছে, এখানে সে নাকি বানাবে। এই চালনের মধ্যে
গুঁড়ি দিয়ে চেলে নিব। তো এভাবে চেলে নিচ্ছি। তো এখানে আম্মু নতুন আরেক সাজ দিয়ে এভাবে জাল দিয়ে নিচ্ছে। তো এইদিকে এক সাজ পিঠা উঠিয়ে নিয়েছে। তো এখন আরেক সাজ উঠাবে। আম্মু যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছে। তো একটা করে উঠিয়ে নিবে, আরেকটা করে এখন দিবে না, যেহেতু পাতিলে পানি শুকিয়ে গিয়েছে, অল্প পানি আছে। এই জন্য আম্মু আবার নতুন করে পানি দিয়ে নিচ্ছে পাতিলের মধ্যে। তো আম্মু এখন বেশি করে জাল দিয়ে পানিটা ফুটিয়ে নিবে ভালো করে। তো এখন পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছে। এখন আবার নতুন করে পিঠা ভাপে দিবে। তো এখন একটা একটা করে আবার পিঠাগুলো ভাপে দিয়ে দিচ্ছে। তা আম্মু এভাবে মশারির মধ্যে এভাবে পিঠাগুলো ভাপে দিয়ে দিচ্ছে। এখন এভাবে সুন্দর করে ঢেকে দিচ্ছে মশারি দিয়ে। তার উপরে একটা ঢাকনা দিয়ে দিল, তার উপর আবার আরেকটা স্টিলের ঢাকনা দিয়ে দিল, যাতে ভাপগুলো বেরিয়ে না আসে, ভাপে ভালো করে পিঠাটা যেন হয়ে যায়। এদিকে পিঠা বানাতে বানাতে রাত 8টা বেজে গিয়েছে। আর আমার আব্বু কথা বলছে আমার মেজো বোনের মেয়ের সাথে। ফাইনালি ভাপা পিঠা বানানো শেষ। প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করলাম আমি আর আম্মু সব কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। তো নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।